নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের তো অর্ধবার্ষিক পরীক্ষা এবং 2026 অনুষ্ঠিত হচ্ছে। তো তোমাদের বিজ্ঞানের প্রশ্ন এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়ে গেলাম। তোমাদের বিজ্ঞান পরীক্ষা, সুতরাং তোমাদের এই বিষয়টা খুবই জরুরি। তোমাদের কোন কোন বিষয় থেকে মূলত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন হবে? তোমাদের প্রথম অধ্যায় রয়েছে উন্নতর জীবনধারা। এই প্রথম অধ্যায় থেকে তোমরা 1.1 শর্করা বা কার্বোহাইড্রেট পড়বে, 1.1 আমিষ বা প্রোটিন, 1.1 খাদ্যপ্রাণ বা ভিটামিন এবং 4.1 এইটার তোমরা খাদ্য সংরক্ষণ পদ্ধতি। বই থেকে তোমরা এই 4টা অংশ পড়ে দেবে, তাহলেই যথেষ্ট প্রথম অধ্যায়ের জন্য, কারণ এই 4টা অধ্যায় থেকে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ বেশি আসে। সুতরাং অবশ্যই এই 4টা বিষয় খুব ভালো করে পড়ে ফেলবে। এরপর তোমাদের দ্বিতীয় অধ্যায় রয়েছে জীবনের জন্য পানি। এখানে তোমরা 2.1 এটা পানির ধর্ম, 2.2 পানির মানদণ্ড এবং 2.6 বৈশ্বিক উষ্ণতা। এই তিনটা ভালো করে পড়বে। সচরাচর বৈশ্বিক উষ্ণতা থেকে বেশি সৃজনশীল আসে, সুতরাং এই তিনটা পার্টি খুব ভালো করে পড়ে ফেলবে তোমরা। এটা সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের জন্য বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায়টা। এবার তোমাদের চতুর্থ অধ্যায় রয়েছে বয়ঃসন্ধিকাল। এখানে তোমাদের যাদের এই অধ্যায়টা যাদের রয়েছে তারা বয়ঃসন্ধিকালে পরিবর্তন সমূহ, বয়ঃসন্ধিকালে বিবাহ এবং গর্ভধারণ বা সন্তানের লিঙ্গ নির্ধারণ এবং জৈব অভিব্যক্তির ওপর বিভিন্ন মতবাদ। তোমরা এই 4টা ভালো করে পড়বে। যাদের চতুর্থ অধ্যায় রয়েছে, যাদের নেই তারা এটা স্কিপ করে যাবে। আর চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কিন্তু যাদের রয়েছে তারা কিন্তু সৃজনশীল অবশ্যই কমন পাবে। সুতরাং এই 4টা অংশ খুব ভালো করে পড়ে ফেলবে। তোমাদের পঞ্চম অধ্যায় রয়েছে দেখতে চাই আলো। এটা তোমাদের যাদের রয়েছে তোমরা আলোর প্রতিসরণ, 5.3 লেন্স এবং 5.4.3 চোখের ত্রুটি ও তার প্রতিকার, এই তিনটা খুব ভালো করে পড়বে দেখতে চাই আলো থেকে। আর সেটা চোখ ভালো রাখার উপায় এটাও পড়বে, কারণ অনেক ঘর নাম্বার প্রশ্নে তোমাদের চোখ ভালো রাখার উপায় আসবে, অথবা সংক্ষিপ্ত প্রশ্ন চোখ ভালো রাখার কিছু উপায় চাইতে পারে। সুতরাং এই অংশটা খুব ভালো করে পড়বে তোমাদের বিজ্ঞান থেকে। তোমাদের ষষ্ঠ অধ্যায় রয়েছে পলিমার। যাদের পলিমার রয়েছে ষষ্ঠ অধ্যায় থেকে তোমাদের 6.1 পলিমার, 6.2 তন্তু বা সুতা এবং 6.3.2 প্লাস্টিক। এইটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় থেকে। সুতরাং এইটা প্লাস্টিকটা খুব গুরুত্বপূর্ণ করে পড়বে। আর বাকিগুলো দুইটা রয়েছে, এই দুইটা পার্টও খুব গুরুত্ব দেবে, যাতে তোমাদের এমসিকিউর জন্য এই পার্ট দুটা খুব ইম্পর্টেন্ট। তো তোমাদের যে লবজেরি বিজ্ঞান প্রশ্নে তোমাদের সৃজনশীল প্রশ্নে 50 নাম্বার থাকবে, যেখানে 8টার মধ্যে 5টা সৃজনশীল লিখতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্নে 20 নাম্বার থাকবে, 15টার মধ্যে 2 মার্ক করে একটা, 15টার মধ্যে 10টা উত্তর করতে হবে। সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট। আর এমসিকিউ থাকবে 30 নাম্বার। তোমাদের প্রতিটি সাবজেক্টে নিয়মিত ফ্রি শিট এবং সাজেশনগুলো পেতে আমাদের এডুবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডুবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। আর তোমাদের কার কি সাজেশন দরকার, কার কি শিট দরকার, অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।